আল্লাহু আকবার। সৃষ্টির সকল কিছু স্রষ্টার সৃষ্টি। এই বিশ্বে আমরা যা কিছু দেখি, যা কিছু অনুভব করি, যা কিছু কল্পনা করি, সবই স্রষ্টার। স্রষ্টা এভাবে তৈরি করে রেখেছে যা আমরা কল্পনাও করতে পারি। স্রষ্টা এই জগৎটাকে এত নিখুঁত করে সাজিয়েছে, তার কোনো খুঁতি আমরা খুঁজে পাব। স্রষ্টার নিয়ামত সবার জন্যই ভাগ করা আছে, কারো জন্য কম বা কারো জন্য বেশি নয়। যার যতটুকু প্রয়োজন তার জন্যই তা বরাদ্দ করা আছে। আমরা শুধু অযথাই স্রষ্টাকে ভুলে থাকি। তাই আমাদের সকলেরকে উচিত, সবারই উচিত স্রষ্টাকে স্মরণ করা, ন্যূনতম হলেও স্রষ্টার শুকরিয়া কাজের শুকরিয়া আদায় করা। আমরা আজ থেকে যাই কিছু করেছি, আজকের পর থেকে আমরা ইনশাআল্লাহ স্রষ্টার শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ, এবং স্রষ্টার নির্দেশনাগুলো পালন করে যাব। স্রষ্টার যেগুলো আমাদেরকে নিষেধ করেছে তা থেকে আমরা বিরত থাকব, যেগুলো আমাদেরকে গ্রহণ করতে বলেছে তা আমরা সম্পূর্ণ নির্দ্বিধায় আদায় করব ইনশাআল্লাহ। আমরা প্রতিনিয়তই স্রষ্টাকে স্রষ্টা ছাড়া যে আমাদের কিছু নেই তা আমরা কল্পনা করি না, ভুলেও অনুভব করি না। আমরা বলে যাচ্ছি, ভেবে যাচ্ছি, দিন আজ সকাল হয়, সূর্য ওঠে, সন্ধ্যা হয়, রাত আসে, কিন্তু এই সূর্যটা ওঠালোকে, সূর্যটা দিলকে, সারা দিনটা অতিক্রম করালোকে এবং রাতটাই বা দিলকে, আমরা এগুলো কিছুই কল্পনা করি না, এগুলো কিছুই নিয়ে ভাবি না। স্রষ্টা যে তার নিদর্শন আমাদেরকে দেখাচ্ছে, তার রহমত আমাদের উপর বর্ষিত করছে, তা আমরা কিছুই কল্পনা করি না, কিছুই অনুভব করি না। আমরা শুধু আমাদের নিজেদেরকে নিয়ে পড়ে আছি। আমরা নিজেরা যে কোথা থেকে আসলাম, কিভাবে আসলাম, কে আমাদেরকে সৃষ্টি করেছে তা আমরা কিছুই উপলব্ধি করি না। এই সবুজ গাছ, লতা, বৃক্ষ, পাহাড়, এগুলো কার? এগুলো কে তৈরি করেছে? এগুলো কি এভাবেই তৈরি হয়েছে, না এর পিছনে কোনো রহস্য আছে, কোনো স্রষ্টা আছে, কোনো সৃষ্টির উপর? তা আমরা বুঝতে চাই না, বুঝেও না বোঝার ভান করে থাকি। আমাদের দৃষ্টিশক্তি আছে, আমাদের স্মরণ শক্তি আছে, আমাদের চিন্তা শক্তি আছে, কিন্তু এগুলো কোথায় থেকে আমরা পাই? কে আমাদেরকে দিই? আমরা এগুলো কীভাবে বা উপলব্ধি করতে পারছি? কার ইশারায় আমরা চলছি? সব কিছু স্রষ্টার সব রহমতের আমরা আজ নাফরমানি করছি। তার সৃষ্টি রব প্রতিটা প্রাণীকে, অর্থাৎ প্রতিটা প্রাণকে সে বাঁচিয়ে রেখেছে প্রাণের মতো করে। কাউকে সে নিরাশ করেনি, কাউকে সে কমও দেয়নি, আবার কাউকে সে বেশিও দেয়নি। সবাইকে তার প্রয়োজন অনুযায়ী প্রয়োজন মতো দিয়েছে। কিন্তু আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে তাকে উপেক্ষিত করি, তাকে আমরা মন থেকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে চাই, যা আমরা তার সাথে নিমকহারামি করছি অনেকটা বলা যায়। তাই আমাদের উচিত এই দিক থেকে হলেও তাকে স্রষ্টা সকলকেই
সকলের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী তা পরিপূর্ণ করে দিয়েছে। তাই আমাদের সকলেরই উচিত স্রষ্টার কৃতজ্ঞতা করা, স্রষ্টাকে স্মরণ করা এবং স্রষ্টার কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটানো। তা কীভাবে? তা 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে এবং সবসময় তার জিকির আজগার করে। তাই আমরা সকলেই আজ থেকে পরিপূর্ণ ঈমান আনব স্রষ্টার প্রতি এবং তার বিধান অনুযায়ী জীবদেরকে গড়ে তোলার চেষ্টা করব।